সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 30 ডিসেম্বর 14 পৌষ মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো সাংবাদিকদের সম্মুখে প্রশ্নের জবাব দিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি মিয়া মুসলমানদের বিরুদ্ধে যদি কিচ্ছু বলি তাহলে অন্য মুসলমান যদি তাহার নিজের উপরে নেয় তাহলে আমার কি, আমার দোষ কি? তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে বলেন, রাজ্যের প্রকৃত যাহারা মুসলমান রয়েছেন তাহারা এ বিষয়ে মাথা ঘামানোর কারণ কি? অবৈধভাবে যে মিয়া মুসলমান ভারতে বা রাজ্যে এসে বসবাস করছেন তাহাদের ব্যাপারে আমার কটুক মন্তব্য থাকে। উচ্ছেদ অভিযানের কথা প্রসঙ্গে তিনি তুলে ধরেন, যাহারা প্রকৃত মুসলমান আছেন তাহাদের ঘর বাড়িতে বুলডোজার চালানো হয়নি। যাহারা অবৈধভাবে রাজ্যে এসে বসবাস করছে এবং সরকারি জমিতে নিজের ঘর বানিয়ে চিরস্থায়ী হওয়ার চেষ্টা করছে তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পুরো রাজ্যে জুড়ে যেখানে উচ্ছেদ অভিযান হয়েছে তাহা অবৈধ জমিতে হয়েছে। সরকারি জমিতে মিয়া মুসলমানরা ঘর বাড়ি বানিয়ে চিরস্থায়ী হওয়ার চেষ্টা চালিয়েছেন, তাহাদেরই উপরে চলছে বুলডোজার। কিন্তু ভারতে বা রাজ্যে প্রকৃত যাহা মুসলমান রয়েছেন তাহাদের তো কোনো বুলডোজার চলেনি বা তাহাদের বিরুদ্ধে কোনো উচ্ছেদ অভিযান হয়নি। এ বিষয়ে সাংবাদিকরা আরো রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন যে কংগ্রেস দলের অনেক নেতা রয়েছেন যাহা বলছেন অবৈধভাবে বুলডোজার চালানো হচ্ছে, উচ্ছেদ অভিযান চলছে, যাহাদের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে তাহাদের কোনো আশ্রয় না দিয়েই চলছে বুলডোজার। তবে এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কংগ্রেস দলের রাজত্ব এত বছর ছিল তাহাদেরকে কেন পাট্টা দেয়নি? তাদের প্রকৃত যদি জমি থাকতো তাহলে কেন উচ্ছেদ অভিযান চলতো? সরকারি জমিতে চলছে উচ্ছেদ অভিযান। কংগ্রেস দলের যদি এতই চিন্তা থাকতো তাহলে এত বছর রাজত্ব করেছে, কেন জমির পাট্টা তাহাদেরকে দেয় নাই? তিনি এ বিষয়ে বক্তব্য আরো রাখেন, মিয়া মুসলমানদের নিয়েই কংগ্রেস দলের ভোট ব্যাংক, তাই কংগ্রেস দল মিয়া মুসলমানদের সমর্থনে সবসময় কথাবার্তা করে। তবে আমি বলছি, যদি এত চিন্তা থাকতো তাহলে কংগ্রেস দল এত দিন থেকে রাজত্ব করেছে, কেন মিয়া মুসলমানদেরকে জমির পাট্টা দেয় নাই? শুধুমাত্র ভোট ব্যাংকের চিন্তা রয়েছে কংগ্রেস দলের। এর পরবর্তী খবরটি হলো, দুটি কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ এক গৃহবধূ। জানা গিয়েছে শাশুড়ির সঙ্গে বাজার করতে এসে গৃহবধূ নিখোঁজ হয়। পরিবারের লোকজন নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান না পেয়ে সামাজিক মাধ্যমে এই বার্তা ছড়ান। ঘটনাটি হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অন্তর্গত ধলাইমলাই পার্ট 6 এর মনির উদ্দিন লস্করের পুত্রবধূ শাশুড়ির সঙ্গে বাজার করতে এসে দুই সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে যান। গৃহবধূর নাম রুবানা খাতুন লস্কর এবং স্বামীর নাম জসিম উদ্দিন লস্কর। জানা যায় গত 27 ডিসেম্বর দুপুর 1টার নাগাদে দুটি কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ হন রুবানা খাতুন লস্কর। হাইলাকান্দি জেলার কাড়িচড়া শ্যামপুরে রয়েছে এই গৃহবধূর বাবার বাড়ি। গৃহবধূর স্বামী জসিম উদ্দিন লস্কর উপার্জনের জন্য বেঙ্গালুরে থাকেন। শাশুড়ি যখন এই গৃহবধূকে বাজারে নিয়ে যান তখন দুটি কন্যা সন্তান সঙ্গে ছিলেন। তিনি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো সন্ধান পাননি। অবশেষে পরিবারের লোকজনের কাছে গিয়ে সব কথা বিস্তারিত বলেন। পরিবারের লোকজনও অনেক খোঁজাখুঁজি করেন আত্মীয় স্বজনদের ঘরে কিন্তু কোনো সন্ধান পাননি। অবশেষে হাইলাকান্দি জেলার কাটলিচড়ার থানায় একটি নিখোঁজ মামলাও দায়ের করেন এবং সামাজিক মাধ্যমে ভিডিওর দ্বারা এই কথা সবার কাছে পৌঁছানোরও চেষ্টা চালান পরিবারের লোকজন। দুই কন্যা সন্তানকে নিয়ে এই গৃহবধূ নিখোঁজ, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় জনমনে। এর পরবর্তী খবরটি হলো, এআইইউডিএফ দলের সভাপতি মৌলানা বদর উদ্দিন আজমল হেমন্ত সরকারের কাছে একটি চিঠি পাঠান। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, আপাতত এখন উচ্ছেদ অভিযান বন্ধ রাখা উচিত। এখন যে শীতের এবং পরীক্ষার মৌসুম রয়েছে তাহাতে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা উচিত তিনি দাবি জানিয়ে চিঠির মাধ্যমে ব্যক্ত করেন। ইতিমধ্যে হাইলাকান্দি জেলাতে
522টি পরিবারকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। নোয়াগাঁও জেলার বৌমারী, বটাবাড়ি, বান্দরছাড়িয়ালি, রাজাবাড়ি ইত্যাদি এলাকায় উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের পর পুরো আতঙ্কিত। তবে এ বিষয়ে সদর হলেন এআইইউডিএফ দলের সভাপতি মৌলানা বদর উদ্দিন আজমল। তিনি চিঠির মাধ্যমে হেমন্ত সরকারকে জানিয়েছেন, আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখা উচিত। শীতের এবং পরীক্ষার মৌসুম রয়েছে। যদি এ সময় উচ্ছেদ অভিযান চালানো হয়, ঘরবাড়ি ভাঙ্গা হয়, তাহলে এই সকল পরিবারের বয়স্ক স্ত্রী, সঙ্গে ছোট বাচ্চা রয়েছে, তারা কোথায় আশ্রয় নেবে? এবং অনেক পরীক্ষার্থীরাও রয়েছে, তাহলে তাহাদের মধ্যে অনেক সমস্যা দেখা দিবে। এর জন্য মৌলানা বদর উদ্দিন আজমল হেমন্ত সরকারের কাছে একটি চিঠি পাঠিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার দাবি জানান। এর পরবর্তী খবরটি হলো, ইতিমধ্যে কর্ণাটক সরকার একটি বিল পাশ করেছে। যদি কেহ কোনো ধর্মের বিরুদ্ধে বা কাহারো ভাষা বা জাতিপাতের বিরুদ্ধে কুমন্তব্য করে সামাজিক মাধ্যমে, তাহলে তাহাকে 7 বছরের জেল এবং সঙ্গে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কংগ্রেস দলের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এমন বিল পাশ করার জন্য অনেক সাধুবাদ জানিয়েছেন কর্ণাটক রাজ্যের জনগণ। সামাজিক মাধ্যমে ধর্ম, ভাষা, জাতিপাত নিয়ে অনেক কুমন্তব্য থাকে। এর জন্য কংগ্রেস দলের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এমন বিল পাশ করার জন্য অনেক সাধুবাদ জানিয়েছেন কর্ণাটক রাজ্যের জনগণ। এর জন্য কর্ণাটক রাজ্য সরকার এ বিল পাশ করেছে। যদি সামাজিক মাধ্যমে কোনো কুমন্তব্য কাহারো ধর্ম, ভাষা, জাতিপাতের বিরুদ্ধে থাকে, তাহলে 7 বছরের জেল সঙ্গে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা জরিমানা থাকবে। এর পরবর্তী খবরটি হলো, আসছে নতুন বছর। যারা অরুণোদয় পাননি তাহাদের জন্য আগামী জানুয়ারি মাসে মিলবে উপহার ঘোষণা করেছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্প পাওয়া প্রত্যেক হিতাধিকারীদের মিলবে জানুয়ারি মাসে এক উপহার। নতুন বছরের পয়লা মাসেই দেবেন মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রকল্পের উপহার। সঙ্গে যাহারা বঞ্চিত রয়েছেন তাহাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যেক যোগ্য হিতাধিকারী দেখে অরুণোদয় প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী জানুয়ারি মাসে মিলবে উপহার ঘোষণা করেছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছরের পয়লা মাসেই দেবেন মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রকল্পের উপহার। সঙ্গে যাহারা বঞ্চিত রয়েছেন তাহাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যেক যোগ্য হিতাধিকারী দেখে অরুণোদয় প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।